সুন্দরী আপুদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে অপরূপ সুন্দরী, এক কথায় দেখলেই ভালো লাগে। আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? শিমলা। শিমলা আপু, কেমন আছেন আপনি? ভালো নয় ভাই, অনেক কষ্টে পড়েই তো মানুষ আছে। আচ্ছা আচ্ছা, তো এই যে ভালো নাই, এই এত সুন্দরী মেয়ে হয়েও ভালো নাই, মানে এটা তো মানুষ বুঝতে চায় না যে আসলে এদের কষ্ট কিসের। ভাই গো, মানুষ কি মনটা দেখে, মানুষ চেহারাটা দেখে। আপনার এই চেহারা- আপনার এই সুন্দরের রহস্যটা কি? আল্লাহ বানাইছে তার জন্য হয়েছে ভাই। তাই মানুষ কি খালি চেহারাই দেখে কিন্তু মনের কষ্টটা বোঝে না না নাকি? ভাই, মনটা কেউ বোঝে না, মনটাও কেউ বুঝতেও চায় না যে খারাপ আছে কিনা ভালো আছে, এটাকেও জানতে চায় না। আপনার মতো সুন্দরী মেয়েরা দেখলে মানুষ মনে করে এরা মানে অনেক টাকার মালিক, এই জন্য এত সুন্দর থাকে। হ্যাঁ, আসলে এটাই টাকা পয়সা থাকলে যে সুন্দর হয় না বা মানুষ সুখে থাকে না, সেটা আসলে বোঝার চেষ্টা করে না, তাই না? হ্যাঁ ওইটাই ভাই। পরিবারের গরিবের ঘরে কি ভালো চেহারার মেয়ে হয় না নাকি? অবশ্যই হয়, হবে না কেন? তা পরিবারে কে কে আছে আপনার? বাবা আছে, ছোট একটা ভাই আছে। মা নাই? না ভাই, মা নেই। মা কি হয়েছে? মা অনেক আগে চলে গেছে। কেমন লাগে এই জীবনটা? ভালো লাগে না ভাই। ভালো লাগে না? না। কোন কষ্টটা বেশি নাড়া দেয় এখন? কষ্টটা এই মা নাই ভাই, মা যদি পাশে থাকতো তাহলে এইসব দিন আর দেখতে হইতো না, আর এতটাও কষ্ট থাকতাম না। আচ্ছা আচ্ছা, না এই বয়সে আসলে মা খুবই প্রয়োজন। একটা মেয়ে হয়ে মার জন্য তো কষ্ট লাগেই। তো বাবা কি ভাবতেছে আপনাকে নিয়ে? বাবাকে আবার বিয়ে করছে বাবা না? অনেক কিছুই ভাবে না, বাবা বিয়ে করে নেয়। আমি আর আমার ভাই যখন ছোট থাকি একজন, আর বাবা বিয়ে করে নেয়। বাবাও তো তাহলে আপনাকে দিক তাকায় ভালোই আছে, তাই না? আচ্ছা আচ্ছা, লেখাপড়া করছিলেন? লেখাপড়াও তো করতে পারি না ভাই, কোনো মতে চলার নেই। কোনো প্রেম টেম আছে নাকি? না ভাই, প্যান না। এটা তো সত্যি কথা কইবেন না, থাকলেও বলবেন না। না না ভাই, প্যান নাই। প্যান থাকতে না। সত্যি অনেক বলছেন? মানুষকে ভালো কি বাসে ভাই, গরিব মনের কি ভালোবাসা থাকে না? হ্যাঁ, গরিব মানুষের ভালোবাসা নাই ভাই। তা কি আছে মনে? খালি দুঃখই আছে? মনে কষ্ট দুঃখ এইটাই। কারোর জন্য একটু ভালোবাসা নাই? না ভাই, ভালোবাসা আমার তো নাই, কিন্তু ক্যামেরা তো কেউ ভালোবাসে না। আপনারা কেউ ভালোবাসে নাই? না। সত্যি? হ্যাঁ, গরিব দিলে ভালোবাসে না। আচ্ছা আচ্ছা, তো এই আজ ভিডিওতে আসছেন আসলে কি শুধু বিয়ে শাদী করবেন নাকি কোনো কি আশা নিয়ে আসছেন? আশা নিয়ে আইছি যে ভালো মনের একটা মানুষ পাইলে সে সারাটা জীবন যদি আমার পাশে থাকে, আমার দায়িত্বটা একটু ঠিক মতো পালন করতে পারে, সেরকম একটা মানুষ পাইলে ভাই বিয়ে আসা দেবো। জীবনে কখনো মনে হয়েছে একটু নায়িকা হই, একটু গান টান শিখে আমি তো ভাই সুন্দর? গো, গরিবের কখনো এইসব আশা করা উচিত না। হ্যাঁ, কেননা গরিব মানুষের আশা কখনো পূরণ হয় না ভাই, স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়, স্বপ্ন কি কখনো পূরণ হয় না। গরিব মানুষ কি কোটিপতি হইতে পারে না? না ভাই, কিভাবে হবে? ভালো মনের মানুষ পাইলে পরে তো মানুষ লাগে নাকি? আপনার নিজের যোগ্যতায় হয়ে যাবেন, আপনি নায়িকা হয়ে যাবেন, সিনেমা বানাবেন, রাতারাতি ফেমাস হয়ে যাবেন। নায়িকা বানাবে না ভাই, বানাইলে তো হইতাম। যদি কেউ সুযোগ দেয় করবেন? সুযোগ দিলে তো অবশ্যই করতাম। গান টান গাইতে পারেন? নাচ নাচ করতে পারেন? না ভাই, নাচটা কিছু করি একটু না। নাচ গান শিখবেন, দেখবেন ফেমাস হয়ে গেছেন। এই যে ভিডিওতে ভাই, নাচ আসছেন, গান শিখতে গেলেও কিন্তু টাকা পয়সা লাগে, মানুষ এমনি কিন্তু ইচ্ছা লাগে, ইচ্ছাটা হলে সবচেয়ে বড় কথা। আপনার মনে যদি ইচ্ছা থাকে তাহলে কোনো না কোনো ভাবে হয়, তাই না? হবে তো ভাই। তো আপনার এই আর নাচ করার কোনো ইচ্ছা নাইও ভাই, যাই একটু ভালো মনের একটা মানুষ পেলে পর্দা ভাবে থাকবো, এখনই পাঁচ ওয়াক্ত সুযোগ। নামাজ পড়বো, এইটাই। এখনই সুযোগ, বিয়ের আগে নিজেকে একটু যাচাই বাছাই করে দেখা আসলে কি হওয়া যায়, তাই না? তো যাই হোক, আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চাই নাম্বার দেওয়া যাবে তো? হ্যাঁ, নাম্বার দিয়ে নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, সবসময় খোলা। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর সবচেয়ে বড় কথা, নামাজ কালাম পড়বেন। নামাজ পড়েন? হ্যাঁ ভাই, আগে পড়তাম, এখন আর পড়তে পারি না, কাজ করি ভাই বাসা বাড়িতে, তার জন্য। আর বাবাটা অনেকটাই অসুস্থ, টাকার জন্য ঠিক মতো চিকিৎসাও করাইতে পারি না, এর জন্য আর কি পড়তে পারি না ভাই, টাইম পাই না। যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন। ঠিক আছে আপু, তো ভালো থাকেন, দোয়া করি। আর সবসময় সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন। ওইটাই ভাই। আসসালামু আলাইকুম।